বাংলাদেশে বাপ দেখতে লাগবো, বাপ দেখতে আমি বললাম আমাকে গুলি করে মারো, আমার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না? পারে কিনা বলে? 500 গুলি আমার মুখে লাগবে না, আমার আল্লাহ। কিন্তু আমি সত্য কথা বলবো, ইলেকশন যদি হয় আমি সব ছেড়ে আমি রাষ্ট্রগ্রাম আসছি না, কারণ রাষ্ট্রগ্রাম হল আমার মা। 30 লক্ষ লোক এই দেশে জীবন দিয়েছিল, 2 লক্ষ মা বলিদান দিয়েছিল। এইখানকার বিশেষ করে হিন্দু সমাজে সমস্ত মানুষ ওই 100 কিলোমিটার করে মহিলা ক্যাম্প, বাগান ক্যাম্প, বছরের মধ্যে হাজারে হাজারে লাখে লাখে গিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল তার কোন সীমা ছিল না। সেই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি রাজাকারদের হাতে আমি স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেব? কথাটা আপনার বুঝলেন না আপনারা? আমি ভোট চাই না, আমি ভোট চাই না। যারা রাজাকারের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। মুসলমান একজন সন্তান, সে একটা নিয়ে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাবে, আগে মাদ্রাসায় যাবে, আগে লাগিয়ে লেখাপড়া করবে। সে যখন আলিফ করবে, আরেকটি ছেলে মুসলমানের আপন ভাই সে স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে, সে করবে সরু সরাইয়া রসুই দীর্ঘই। আপত্তি আছে? ও যখন করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদ্রাসায়, আরেকটি ছেলে সে করবে পাখি সব করে রাতি পোহালো, কারণে কুসুম বলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল রয়ে যায় মাঠে। আপত্তি আছে? আরবি পড়াও চলবে, বাংলা পড়াও চলবে, মৌলানা সাহেব হবে, বিজ্ঞানী হবে, নাকি হবে না বিজ্ঞানী?